চৈত্র সংক্রান্তি স্পেশাল নিরামিষ লাঞ্চের থালার আইডিয়া শেয়ার করব। আজ বছরের শেষ দিন, দুপুরে কিছু বিশেষ রান্না আমাদের অবশ্যই করতে হয়। তবে সকালে ঘুম থেকে উঠে ছোলার ছাতু আর জবের ছাতু দই দিয়ে খেতে হয়। তারপর দুপুরবেলা যে খাবারগুলো আমি রান্না করেছি সেটা হলো গিমের শাকের বড়া ভাজা। এই গিমের শাকের পাতাগুলো একটা একটা করে বেছে নিতে হয়, অনেকটা সময় লাগে এই পাতাটা বাছতে, তাই বছরের এই দিনটাতেই শুধু এই গিমের শাকটা খাওয়া হয়। 3 রকমের তেতো অবশ্যই খেতে হয়, তাই গিমের শাকের মধ্যেই 2-1টা নিম পাতা দিয়েছি আর ওই গিমের শাকটা ছোলার ডাল বেটে বড়া করে নিয়েছি। আর তারপরে যে তেতোটা রেখেছি সেটা হলো উচ্ছে ভাজা। 5 রকমের ভাজা রান্না করতে হয়, যার মধ্যে আমি উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, রাঙা আলু গোল গোল করে ভেজেছি, ভেন্ডি ভেজেছি আর পটল ভেজেছি। আর এই যে এটা হলো পাট শাক। পাট শাকটা ভালোভাবে ধুয়ে বেছে মটর ডাল দিয়ে রান্না করেছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে, সামান্য লবণ মিষ্টি দিয়েছি আর বেশ ভালো হয়েছিল খেতে। এই রেসিপি দরকার হলে অবশ্যই কমেন্ট করবে। 3 রকমের তেতো খাওয়ার সাথে সাথে টক খেতেও হয়, তো আমি কচি আম দিয়ে মটর ডাল দিয়ে টক ডাল করেছি একদম পাতলা করে। অল্প করে টক ডালও রাখলাম ভাজাভুজির সাথে খাওয়ার জন্য। আর এরপর রয়েছে এঁচোড় কষা, শেষ পাতে খাওয়ার জন্য রয়েছে এই কচি আমের চাটনি। সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে, লবণ হলুদ দিয়ে, একটু বেশি করে চিনি দিয়ে করেছি, কারণ এই আমগুলো ভীষণ টক। আমাদের যেমন এই 5 রকমের ভাজা টক তেতো খেতে হয়, অনেকের নিয়ম আছে পাঁচন তৈরি করতে হয়। সজনে ডাঁটা থেকে শুরু করে এঁচোড়, এমনকি সমস্ত রকমের সবজি দিয়ে ওই পাঁচন বা লাবড়া রান্না করতে হয়, যেটা খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কোন নিয়মটা আছে আর আজকের লাঞ্চ থালি কেমন লাগলো জানাবেন।